আমি এখন তোমাদের সাথে আমি আমাদের গ্রামের বাড়ির যে হোম ট্যুর আছে তো সেই ভিডিওটাই শেয়ার করব। তো আসলে অনেকগুলো দুয়ার রয়েছে বাড়ির, উঠানও রয়েছে তিনটা উঠান। তো যেই ঘর থেকে মূলত আমাদের সব শুভ কাজ শুরু হয়, তো সেই দুয়ার থেকেই এই ঘরের ভিডিওটা করছি। তো এটা হলো 5 দুয়ার, আর গ্রাম্য ভাষায় বলে হাইতনা, যাই হোক। তো এখান থেকে কিন্তু সব শুভ কাজের সূচনা করা হয়, মানে এই দরজাটা থেকেই। তো এখানে আমাদের বাড়ির আরেকটা যে ঘর রয়েছে আমাদের শরীক, আমাদের জ্ঞাতি, তাদেরও 5 দুয়ার এই জায়গায়। আরেকটা শরীক রয়েছে তাদেরও, আর এই পাশে রয়েছে খালপার। তো যাই হোক, ওগুলো তোমাদেরকে পরে দেখাবো। এখন আমি ঘরের মধ্যে যাই। তো এই হচ্ছে আমাদের একদম সামনের যে অংশটা ঘরের, তো সেই অংশটা। তো এবার আমি ঘরের ভিতরে যাই, আস্তে আস্তে করে তোমাদেরকে একটু দেখাই। তো এখানে রয়েছে তুলসী মঞ্চ, এটা আমাদের ঘরের তুলসী মঞ্চ। তো যার যারটা আলাদা। তো ঘরের ভিতরটা একটু অন্ধকার, তো আলো চালিয়ে নিলাম। এই যে দেখো, ঢুকতেই এই অংশটা, তো বারান্দার ঘরও বলতে পারি এটা আমরা। তো এই পাশে একটা খাট রয়েছে, আর এই পাশে রয়েছে খাট। আর এটা হচ্ছে আমার কাকাতো বোনের হাজব্যান্ডের ছবি। আর এখানে বেশ কিছু ঠাকুরের ছবি রয়েছে ঢুকতেই। আর এখানে রয়েছে আমার কাকা, আমার দাদু, আমার ঠাকুমা, আর আমার আরেক কাকার ছবি, তো যারা এখন আর এই পৃথিবীতে নেই। যাই হোক, তারপর আমি আমাদের মূল ঘরে প্রবেশ করছি। এটা হচ্ছে আমাদের মূল ঘর। এই আমার কাকি। এই যে দেখো, মূল ঘরের এই আমি যে 5 দুয়ারের দরজাটা দিয়ে ঢুকলাম, তো এখানে রয়েছে, এটাই আমাদের মূল ঘর। তো এখানে রয়েছে একটা খাট, এই পাশে আরেকটা রুমের দরজা, এই পাশেও আরেকটা রুমের দরজা। ততক্ষণ কারেন্ট ছিল না, যাই হোক কারেন্ট চলে আসছে। এখানে আমাদের ঠাকুর মন্দির, এখানে আরেকটা দরজা, আর এখানে হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি। তো এক এক করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ঠাকুর মন্দির থেকেই শুরু করি। এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। লাইটটা একটু অন করে নিই, ঠাকুর লাইটটা অন হয় না। এই যে দেখো, এই বড় ঘরের ভিতরেই আরেকটা রুমের মতন করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির ঘরের। এই ঠাকুরের সিংহাসনটা বড় করে নতুন করে বানিয়েছে আমার ছোট কাকি। ওই পাশেরটা হচ্ছে আমাদের আগের সিংহাসন। তো এইখানে সব ঠাকুরের জিনিসপত্র রাখা হয়, যাতে করে সব কিছু এলোমেলো না হয়ে যায়। আর ওইখানে বাসন কোসন ধোয়ার জন্য কল রয়েছে, হাউসের মতো করে রাখা হয়েছে, যাতে করে এখানে সব কাজ করা যায়। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী প্রতিমা এই বছর। তো এখান দিয়ে গেলে এই জায়গাটা যাই, এখানে একটা রুম। আমি এই পাশে আরেকটা রুম, যে রুমটা দেখালাম, এই রুমে আসলে আমরা থাকি, মানে আমার বাবা মা থাকে। আর এই পাশে আরেকটা রুম রয়েছে, এখানে হচ্ছে আমার বড় কাকি থাকে, বড় কাকি রুম এটা। বড় কাকি যদিও এখানে এখন বেশি একটা থাকে না, বাজারেই থাকে। এই কাকির রুমটা তোমাদেরকে একটু দেখালাম। তোমার রুম, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার আবার রুম আইছে, দেখো দাঁড়িয়ে। আচ্ছা ঠিক আছে, বলে দিব না, এটা আমাদের রুম, আর ওই মুন্নার রুম। আর এই এখানে আরেকটা দরজা রয়েছে, এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে, মানে আমাদের অংশ। এটাকে আমরা ঘরের সাইজ বলি, আমাদের গ্রাম্য ভাষায় সাইজ বলা হয়। তো এখানে বিভিন্ন গাছপালা আছে, পিছনে সুপারির বাগান। ওখানে আমার ভাই, কাকাতো ভাই বিকাশ, ও মুরগি পালে। ওই ওই পাশে হচ্ছে আমাদের লাকড়ির ঘর ওটা। ওই পাশে বাহিরে টয়লেট বাথরুম রয়েছে, আর একটা কলের পাড়ও রয়েছে, চাপ কল। আর এখানে বাইক রাখার জন্য একটা জায়গা করা হয়েছে। তো যাই হোক, দেখালাম। এবার চলো মূল ঘরের এই পাশের অংশটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে, এখন এই পাশের অংশটা দেখাই। দেখি তাপস দা,
এটা হচ্ছে আমার কাকির ঘর, আমার ছোট কাকির ঘর। এই যে আমার ছোট কাকা কাকি, এটা তার বাবার ছবি। এখান দিয়েও কিন্তু একটা দরজা আছে, তো প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে কিন্তু একটা করে দরজা রাখা হয়েছে। তো দেখো আগের দিনের জাতা এখন তারা কি কাজে ব্যবহার করছে, বিষয়টা দেখে দুঃখ পেলাম ভীষণ। যাই হোক, তো এবার আমি চলে যাই। এবার এই দরজাটা দিয়ে যাই। এখান দিয়ে যাওয়ার সময় এই পাশেই রয়েছে আমার আরেক কাকির ঘর, মেজো কাকির ঘর। এটা হচ্ছে মেজো কাকির রুমটা। আসলে ঘরে তেমন আলো নেই, এর জন্য কারেন্টটা বারবার চলে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমার মেজো কাকির ঘর, যে কাকাতো বোনের বিয়েতে আসছি ওদের ঘর এটা। তো এখানে একটু জায়গা মতো আছে, এটা তেমন কিছুই রাখা হয় না। তো এই তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়ার পাশে আরেকটা ঘর রয়েছে। লাইট কই, অন্ধকার কেন? এই যে দেখো, এই ডাইনিং এরিয়ার পাশে এখানে আরেকটা রুম। এই রুমে থাকতো হচ্ছে আমার কাকাতো বোন মুন্না। তোর তো বিয়ে হয়ে গেছে, এখন মোটামুটি ফাঁকাই থাকে, কেউ থাকে না। এর জন্য বলেছে যে এটা আমার ঘর, একটু দেখাইস। যাই হোক, আর এই যে আমাদের এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই শোকেসটা অনেক পুরনো আমাদের বাড়ির। তো ডাইনিং এরিয়াটাও তোমাদেরকে একটু দেখালাম। আর এর পাশে রয়েছে বাথরুম, আর কিছু দেখাবো না। আর তার পাশে কাকিরা রান্না করে, এখানে গ্যাসে যদি রান্না করে তাহলে সেই গ্যাসের রান্না করতে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে খাবারের আলমারি। তো দেখো আজকে কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু বর আসবে, নতুন বর বউ, তাই ওদের জন্য রান্না বান্না করে রাখা আছে অনেক কিছু। যাই হোক, বেশি কিছু দেখা হবে না। এখানে কাকিদের চা খাওয়ার নেশা আছে, তারা প্রতিদিনই চা খায়। আর এই নতুন জামার জন্য পিঠা তৈরি করে রাখা হয়েছে এখানে। এই জানালা দিয়ে হরি মন্দির দেখা যায়। এটা আরেকটা উঠান আমাদের পিছন সাইডে, ওখানে পুকুর আছে। তারপর এখান দিয়ে আরেকটা দরজা। এখানে হচ্ছে এই যে আমার কাকিরা রান্না করছে। হ্যাঁ, এটা হচ্ছে লাকড়ির চুলায় রান্না করা হয় এখানে, এই পাশটাতে। এখানেই মূলত সব রান্না বান্না করা হয় বেশিরভাগ, গ্যাসে তেমন রান্না একটা বেশি করা হয় না। এই আমার বড় কাকি পিঠা বানাচ্ছে। ভিডিও করি একটু, বলছিল বাসায় কিছু পেয়ে দেন। নতুন জামার লেগে কি করো? নতুন জামার জন্য পিঠা বাজতেছি, পাটিসাপটা, সাজের পিঠা, দুধ চিতই, বড়া পিঠা, পুলি পিঠা, মালপোয়া। এই আমার আরেক কাকি, কাকি বেশি একটা কথা বলে না, কাকি কথা বলে টিয়া পাখির সাথে। কাকির মন খারাপ, কাকির মেয়ের বিয়ে হয়ে গেছে। আর এই যে আমার ছোট কাকি, এই যে কাকি পিঠা বাজছে, বড় পিঠা বেশি বড়ই বড় বড় তো বড় পিঠা। নতুন জামাই আজকে পিঠা খেয়ে পেট বেড়া ফেলাইবো। এই আমাদের কি করতে বাজারে কাম, এমনি দুধ উড়িয়াই এমনি আমার ছোট কাকা।
তো দেখো আরে এখান বিলি আজ দিয়েও যাবো না আজ যাবো এই যে আরেকটা উঠার মানে আমাদের ঘরের পিছনের অংশ, আর বাইরের টয়লেট বাথরুম, ওখানে একটা চাপকল রয়েছে। এই তো তোমাদেরকে দেখালাম পুরা ঘরের ভিডিওটা। তোমার নিয়ে যা নেমে যাবার